আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শুনতে যাব। যারা বলে যে দলের আমির সাহেব বলে যে জিহাদ ছাড়াও আন্দোলন হয়। হ্যাঁ, জিহাদ ছাড়া আন্দোলন হয়, এটা ঠিক, কিন্তু সেই আন্দোলনটা ইসলামের আন্দোলন হয় না। মুসলিম জাতির জন্য সেই আন্দোলন হয় না, জিহাদ ছাড়াও আন্দোলন হয়, কিন্তু সেই আন্দোলন মুসলমানদের ভিত্তিতে পড়ে না। তো একটা দলের আমির সাহেব কিভাবে এই সমস্ত কথাবার্তা বলে আমার বুঝে আসে না। তার ইলম এবং তার যোগ্যতা কতটুকু আছে সেটা একটা সন্দেহের বিষয়। তো আমরা অনেক কিছুই জানি, অনেক সময় অনেক কিছু খোলাসাভাবে আমরা বলতে চাই না। বলতে চাই না এই কারণেই, দেখা যায় কি এগুলো খোলাসাভাবে বলতে গেলে মানুষের বিভ্রান্তের মধ্যে পড়বে, এ কারণে আমরা বলতে চাই না। আরেকটা কথা হচ্ছে যে উনি যে জিনিসটা না বুঝে সেই জিনিসটা নিয়ে আমার তাকে সে বন্ধ রাখতে পারে না। পারে। একটা দলের আমির তার বুঝে শুনে কথা বলার দরকার, এটা তার বোঝার দরকার। কারণ উনি যখন তার মধ্যে কথা বলবে, জাতি কিন্তু তার মুখের ভাষার দিকে, তার শব্দ চয়নের দিকে তাকায়া থাকে। দেখে আমির সাহেব কী বলে, সে যখন উল্টাপাল্টা কথা বলবে তখন জাতি তো তার ভালোভাবে নিবে না, তাই না বিষয়টা? তো আমরা ওনার কাছ থেকে ভালো কিছু আশা করি। উনি যেন তার কথাবার্তা যেন আরও সামনে ভালোভাবে বুঝিয়ে বলা, সে যেন সে চেষ্টা করে। তা না হলে এভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাচ্ছে কি আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবো দেশের জন্য। এখনো সময় আছে, সে তার ভুলগুলো শুধরিয়ে নিক, এ ধরনের বক্তব্য থেকে সে বিরত থাকুক, সে আশাই করি। আমাদের একজন পরিচিত মুখ মুস্তাকুল নবী কাসিমি হুজুর সে বিষয়ে একটা বক্তব্য রাখছে। সে বক্তব্যটা আসুন আমরা সবাই দেখে আসি এবং শুনে আসি। অবশ্যই অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আসুন দেখে আসি ভিডিও। যদি কেউ ভুলেও বলে ফেলে জিহাদ ছাড়াও আন্দোলন হয়, যেমন 5ই আগস্ট, যদি কেউ ভুলে বলে ফেলে জিহাদ ছাড়াও কি হয়, যেমন কি, আমি বলবো জিহাদ ছাড়া আন্দোলন হইতে পারে, তবে ওই যেমন 5ই আগস্ট, যেমন জুলাই, তবে এই আন্দোলন দিয়ে ইসলাম হবে না। বাচ্চাগুলো পর্যন্ত বুঝছে, গুড়া গুড়া ফোয়াগুলো বুঝছে। আশ্চর্য না? কিভাবে ফলাও করতেছে, জিহাদ লাগবে না, না ইয়ে দিয়ে কি নাম, গণ আন্দোলন দিয়ে, গণ অভ্যুত্থান দিয়ে হয়ে যায়, গণ অভ্যুত্থান কসু হয়েছে, কসু গণ অভ্যুত্থান দিয়ে এক ফেরাউন গেছেন, মুআজ্জাল্লাহ আর এক ফেরাউন আসবে। আর ইমারত ইসলামিয়া গণ অভ্যুত্থান থেকে ফেরাউন গেছে, ইসলাম আসছে। সুবহানাল্লাহ বলে না? আর জেহাদ দিয়া আমেরিকা গেছে, ইসলাম আসছে। জেহাদ দিয়া কি যাবে, ফেরাউন যাবে, আর গণ আন্দোলন দিয়া এক ফেরাউন যাবে, আরেক নমরুদ আসবে। তো এটা আর ওটা বুঝি এক, এটা দিয়ে যদি ওটারে কেউ ধামাচাপা দিতে চায় কি, এটা হবে না। এটা ওই ওয়ারাসিখুনা ফিল ইলম সমস্যা। কি সমস্যা বলেন? ইলমের এতগুলো ওলামা একরাম পাইলে কথা কইতে কিরকম লাগে। এটাগুলো হইলো আমার ওয়াজ হয়, ওয়াজ হবে মূর্খ মার্কা কথা, একটা টান মারবো, হাঁ করবো, হুঁ করবো কি, কিন্তু এখানে আসলে ওলামাদের কারণে আমাদের কথাও কি হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকেই উলুমের মধ্যে রুসুখ পয়দা করে দেন। কি ভাই, আমাদের হযরত জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলতেন, ওবা আলেম হও ফিলারের মতো, যেন কোনো বাতিলে তোমাকে নো নাড়াইতে পারে ফান। বাংলা বলেন, নাড়াতে না পারে কোনো বাতিল, যেন কি বলেন না, বাতিল নাড়াবে তুমি নড়বা না। পৃথিবীর সব বাতিল যদি একসাথে হয় তো
তো না, জেহাদ জেহাদ, ইসলাম ইসলাম, নামাজ নামাজ, জিকির জিকির, তিলাওয়াত তেলাওয়াত, ওসওয়া ওসওয়া। না কিছু থেকে কিছু ঘুরিছে। আরে বাস্তব না বাস্তব বলেন? কিছু থেকে কিছু হলে ঘুরিছে। ঘুরি কি লিগা? এলেমের কি কারণে? এলমের দুর্বলতার কারণে। কি বলে আন্দোলন আন্দোলন দিয়ে বলে সারবো, যে হাত বলে লাগতো না। 5 তারিখে হয়েছে না? 5 তারিখে কিটা হয়েছে? কোন গুড়ার ডিম হয়েছে? সামনে কয়টা সিট পানে না, তখন না দেখা যাবে 5 তারিখে কি কি পাইছেন। 5 তারিখে কি কি পাইছি এটা দেখা যাবে তো সামনের সিটে না। বাস্তব না বাস্তব? যদি সামনে যাতে আমার 300 সিট দিয়ে দিত তো কইতাম যাক কিছুটা উপকার হয়েছে আমাকে। কি কথা দূর চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস